দিনের পর দিন সীমান্ত পেরিয়ে ভারতে আসছে হাজার হাজার মানুষ। না আছে পাসপোর্ট, না আছে ভিসা, না কোনো অধিকার। রাতের অন্ধকারে কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ঢুকে পড়ছে তারা ভারতে। যেখানে সীমান্তে জওয়ানরা প্রাণ দিয়ে পাহারা দিচ্ছেন, সেখানে কিছু রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকের লোভে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হয়ে উঠছে ভারতের অতিথি। এরা কারা, কেন আসছে, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এর ফলে আমাদের দেশ, সমাজ, সংস্কৃতি ও নিরাপত্তা ঠিক কতটা হুমকির মুখে। নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকের ভিডিওতে জানবো কিভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটে চলছে বছরের পর বছর, আর বর্তমানে ইললিগালভাবে ভারতে আসার পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ঠিক কতটা। চলো তাহলে ভিডিওটা শুরু করি। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পর ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, আর ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারত দুটি আলাদা রাষ্ট্রে ভাগ হয়ে যায়, ভারত আর পাকিস্তান। যেখানে ভারত ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর পাকিস্তান ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান হলো যা আজকের পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান হলো যা আজকের বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ায় কোটি কোটি হিন্দু মুসলিম তাদের নিজের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এলাকায় যেতে থাকে। ভারত থেকে প্রায় 80 লক্ষ মুসলমান পাকিস্তানে চলে যায়, আর পাকিস্তান থেকে 90 লক্ষের মতো হিন্দু ও শিখ ভারতে চলে আসে। দেশভাগের মূল টানাপোড়েন শেষ হলেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ভারতে আসা তখনও কমেনি। পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে প্রচুর সংখ্যক হিন্দু বসবাস করতেন। 1950 সালের দিকে পূর্ব পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্র গঠনের নামে হিন্দুদের উপর শুরু হয় নানা ধরনের অত্যাচার। তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, হাজার হাজার হিন্দু পুরুষকে হত্যা করা হয়, নারীদের ধর্ষণ করে জোর করে ইসলাম ধর্মে রূপান্তরিত করা হয়। এর ফলে 10 লক্ষের মতো হিন্দু পরিবার বাংলাদেশ থেকে চলে আসে ভারতের বিভিন্ন রাজ্যে। 1964 সালে পাকিস্তানে হজরত মোহাম্মদের একটি চুল চুরি যাওয়ার গুজব ছড়ালে শুরু হয় আবার হিন্দুদের উপর অত্যাচার। বহু হিন্দু পরিবারের মন্দির ধ্বংস করা হয়, গণহত্যা করা হয় ও মহিলাদের উপর চালানো হয় ধর্ষণ। এর ফলে আবারও লক্ষাধিক হিন্দু পরিবার বাংলাদেশ থেকে চলে আসে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। 1971 সালে পূর্ব পাকিস্তানের মানুষ তাদের অধিকার ও স্বাধীনতার দাবিতে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা শুরু করে। শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর ব্যাপক গণহত্যা চালায়, বিশেষ করে হিন্দু জনগণের উপর। এর ফলে আনুমানিক প্রায় 1 কোটির বেশি মানুষ বাংলাদেশ ছেড়ে চলে আসে পশ্চিমবঙ্গ, আসাম ও উড়িষ্যাতে। তবে পরবর্তীকালে 1971 সালে মুক্তিযুদ্ধের পর শুধু হিন্দু নয়, অনেক মুসলমান অনুপ্রবেশকারীরা ভারতের সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ঢুকতে থাকে। এর ফলে বহু সীমান্তবর্তী জেলা যেমন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ধুবড়ী, করিমগঞ্জ প্রভৃতি জেলায় মুসলিম জনসংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘুতে পরিণত হচ্ছে, যা সাংস্কৃতিক ও ধর্মীয় অস্তিত্বের উপর আঘাত আনছে। এছাড়া অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই জড়িয়ে পড়ছে অপরাধমূলক কার্যকলাপে, যেমন গরু পাচার, অস্ত্র পাচার, চোরাচালান ইত্যাদি। একটি সরকারি পরিসংখ্যান অনুযায়ী লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে গেছে, যা একটি ভয়াবহ প্রশাসনিক ব্যর্থতা। জনসংখ্যার পরিবর্তনের কারণে হিন্দুদের ধর্মীয় ও সমাজ জীবনে ক্রমশ আঘাতপ্রাপ্ত হচ্ছে। এর ফলে ভারতীয় নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচতে হচ্ছে। বর্তমানে অবৈধভাবে ভারতে আসার পেছনে রাজনৈতিক দলগুলির ভূমিকা অপরিসীম। আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজনৈতিক দল বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করে, পরিচয়পত্র দেয়, এমনকি বাসস্থানের জন্য অনুমতিও দেয়, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। অনুপ্রবেশকারীরা নিম্নবিত্ত হওয়ায় সহজেই প্রভাবিত হয়ে যায় এবং ভোটদানের বিনিময়ে তাদের দেওয়া হয় রেশন, জল, বিদ্যুৎ ইত্যাদি। এভাবেই তারা হয়ে ওঠে ভোট ব্যাংক, যাদের ধর্ম ও দারিদ্র্যকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো বহু বছর ধরে নির্বাচন দিতে আসছে। 2025 সালে মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলেছেন, সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের পরিচয় যাচাই করে 30 দিনের মধ্যে ভারত থেকে বের করার ব্যবস্থা করতে হবে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যবহার করে দিনের পর দিন রাজনৈতিক দলগুলো স্বার্থসিদ্ধি করে চলছে, আর এর মাসুল গুনতে হচ্ছে ভারতীয় নাগরিকদের। অবশেষে একটাই কথা বলবো, এই দেশ আমাদের শহীদের রক্তে গড়া, কোটি মানুষের ত্যাগে গড়া। এই দেশের ভূমি, জল, বাতাসের উপর শুধুমাত্র ভারতীয় নাগরিকদের অধিকার। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ।